এ ভাই, মুশরিক কাদেরকে বলা হয় এটা জানেন? পবিত্র আল কোরআনে আছে না নেই? মুশরিকুন শব্দ আছে না? আচ্ছা, মুশরিক কাদের বলে? এইখানে একটা কথা বলে দিই, শুনে রেখে দেন। আমরা অনেক সময় বলি যে হিন্দু ভাইরা মুশরিক, আমরা বলি জি না, হিন্দু ভাইরা মুশরিক নয়। মুশরিক কাদের মধ্যে আছে বর্তমানে? মুশরিক আমাদের মুসলিমদের ভিতরে লুকিয়ে আছে। যদি বলছেন এই কথাটা বাড়াবাড়ি হলো না, এই দেখুন, হিন্দু ভাইরা অর্থাৎ যারা বহু স্রষ্টাতে বিশ্বাসী, বহু স্রষ্টাতে যারা বিশ্বাস করে, এদের ব্যাপারে কোরআনের শব্দ এসেছে সাবেঈ। এরা কি সাবেঈ? আর মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা, যেমন আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু জেহেল রাত এবং দিনের মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে সুস্থর মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। আবু জেহেলকে জিজ্ঞাসা করা হচ্ছে কাবার মালিককে? আবু জেহেল বলছে আল্লাহ। মানে কাবার মালিক যে আল্লাহ, এটা আবু জেহেল জানতো। তাহলে আবু জেহেল মুশরিক হলো কেন? কেন? আবু জেহেলের ধারণা এই ছিল, বেটা মোহাম্মদ শোনো, তোমার আল্লাহ কাবার মালিক এটা জানি, রাত দিনের মালিক এটা আল্লাহ জানি, সুস্থতার মালিক আল্লাহ এটাও জানি, কিন্তু তোমার আল্লাহকে যে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। যাদের এই ধ্যান ধারণা, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, আল্লাহ ডাইরেক্ট বাঁচাতে পারে না, আল্লাহ ডাইরেক্ট খেতে দিতে পারে না, আল্লাহ ডাইরেক্ট সুস্থতা অসুস্থতা করতে পারে না, কারণ মাধ্যমে তার কাছে পৌঁছাতে হয়, এরা কি? এরা কি মুশরিক? আজকে যদি সারা বাংলা, সারা ভারতবর্ষের মুসলিমদেরকে যদি আপনি তদন্ত করেন, তাহলে এইরকম মুসলিম খুঁজে পাওয়া যাবে কি যাবে না? যাবে কি যাবে না? যাবে। আবু জেহেল মুশরিক, পাথরের তৈরি করা মূর্তির মাধ্যমে আল্লাহকে পেতে চাইতো। বর্তমান কিছু মুসলিম নামধারী তারাও সমাজে এরকম আছে, মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে দিয়ে তার মাধ্যমে আল্লাহকে দেখতে চাইছে, যে আল্লাহ অমুক হুজুরের মাধ্যমে, অমুক পীর সাহেবের মাধ্যমে, অমুক আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি রুজিতে বরকত দাও। এইরকম মুসলমান আছে না নেই? আছে। এসব মুশরিক। আর আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। নবীদের জন্য এটা উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয়। আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা। যদি সেই মুশরিক তোমার নিকট বন্ধু হয়, আত্মীয় হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে কি না? আজকে আমি একটা জিনিস খুব অবাক হই, খুব অবাক হচ্ছি ইদানিং বিশেষ করে। সেটা কি? আমার বোনের বিয়ে লেগেছে, তা একটা ঘটক এসেছে, তা আমাকে বলছে, মমতাজুল ভাই আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। আচ্ছা কি ভালো ছেলে? তা বলছে ছেলেটা গাঁটের উপরে কাপড় পরে, মুখে দাঁড়িয়ে আছে, আর সুন্নতি পোশাক পরে, হারাম হালাল বেচে খায়, কিন্তু ছেলেটা ফুচকার ব্যবসা করে। তা আমার মা এটা শুনে পাশের রুম থেকে বলছে, এর থেকে ভালো ছেলে আর নাই। মানে ছেলেটা কিন্তু ইমানদার, কিন্তু ফুচকার ব্যবসা করে, এই জন্য আমার মা বলছে এর থেকে ভালো ছেলে নাই। তা ঘটক তখন বলছে ঠিক আছে, আবার ভালো ছেলে পেলে আপনাকে বলবো। তা এক সপ্তাহ পরে ঘটক আবার এসেছে, এসে আমার মাকে বলছে, চাচিমা আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি, ছেলেটা রায়গঞ্জ কোন এক হাই স্কুলের মাস্টার, তবে ছেলেটার একটা দোষ আছে, গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, হারাম হালাল বোঝে না, আর মাঝে সাঝে মাজারে গিয়ে সেজদা দেয়, চলবে? আমার মা তখন বলছে, ওরে বাবা এত ভালো ছেলে চলবে না, এ তো ভালো ছেলে, ভালো করে বোঝার চেষ্টা করবে, এটা কি ভালো ছেলে? তা আমি তখন বলছি, মা ও যে মাজারে সেজদা দেয় বলছে, তা এটা কি আমার বোনের জন্য ঠিক হবে জামাই করা? তা আমার মা বলছে মাঝে সাঝে দিলে অসুবিধা নাই। কি বুঝলেন? আজকে আমার বোনের বিয়ে হয়ে গেল মাজারে সেজদা দেওয়া লোকটার সাথে, খুব ভালো করে বুঝবেন।
ওইদিকে যান, ওইদিকে গিয়ে বলুন। খুব ভালো করে বিয়ে হয়ে গেল, ভালো করে বুঝবেন আমার বোনের, বিয়ে হবার পরে আল্লাহ তাআলা আমার ব্যাপারে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুমতাজুল ইসলাম, তুমি আর কোনোদিন তোমার নিজের বোনের জন্য ক্ষমা চাইতে পাবে না, কোনোদিন চাওয়া যাবে না। শুনুন একটা কথা বলি, আমি যত বড় মৌলবী হই, আমি যত বড় আলেম হই, আমার আব্বা যদি মাজারে সেজদা দেওয়ার পরের দিন মারা যায়, আর আমার আব্বা যদি তওবা করার সুযোগ যদি না পায়, তাহলে আমি আমার বাপের জন্য আর ক্ষমা প্রার্থনা করতে পারবো না, কখনোই নয়। আল্লাহ তাআলা ওই জন্য বলে, চলাও কানহুলি কুরবা। যদি সেই মুশরিক যে শিরকে আকবার করা অবস্থায় মারা যায়, এইরকম মুশরিক, তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। সে যদি তোমার নিকট আত্মীয়, মানে তোর বাপ মা, তোমার বোন, তোমার ভাই, যেই হোক না কেন, তার জন্য আর কোনোদিন ক্ষমা প্রার্থনা করা যাবে না। তাহলে মুশরিক কাকে বলে বুঝতে পারলেন? মুশরিকরা জান্নাতে যাবে বলে মনে হয়? হয়। বর্তমানে কিছু মানুষ আছে না, আছে না নেই, যে কবরের ভিতরে মানুষকে মাধ্যমে আল্লাহকে ডাকছে, ডাকছে কি ডাকছে না? ডাকছে। আবার বলছে আমাদের পীর সাহেব জীবিত থাকা অবস্থায় যত পাওয়ার ছিল, মরার পরে পাওয়ার বেড়েছে। কি বলছি বুঝতে পারছেন না? বলছে পীর সাহেব বেঁচে থাকা অবস্থায় যে পাওয়ার ছিল, মরার পরে পাওয়ার বেড়েছে, তাই তো? আপনাকে একটা কথা আমি বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো দেখি, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, আল্লাহ তুমি তার উপর খুশি হও, তাই তো? আচ্ছা হযরত ওমর একই, হযরত উসমান একই, হযরত আলী একই। এবার বলুন তো আল্লাহর নবীর নাম শুনলে কি বলতে হয়? বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই তো? শান্তি বর্ষণ করো। আচ্ছা এবার বলুন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললাম মুহাম্মদ, আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা মানে আল্লাহ তুমি নবীর উপরে শান্তি বর্ষণ করো। তা আপনি নবীর জন্য দোয়া করলেন না নবীর কাছে দোয়া চাইলেন? কোনটা? নবীর জন্য দোয়া করলেন, তাই না? দোয়া চাইলেন না। এবার বলছি আপনাকে, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, পৃথিবীতে যত বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া, পৃথিবীতে যত আল্লাহর ওলিরা বা যত জ্ঞানী লোকেরা আছে, সব জ্ঞানী লোকদের আমি এই পাল্লাতে তুললাম, আর এই পাল্লাতে আল্লাহর নবীকে তুললাম। বলুন তো কোন পাল্লা বুজুর্গিতে ভারী হবে? আল্লাহ নবীর পাল্লাটা ভারী হবে না? ভারী হবে কি হবে না? ইমানদারের দিক থেকে ভারী হবে। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করো। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও কি তোমার পীর সাহেব বড়? তা তুমি ওর কাছে দোয়া করো কেন? তুমি ওর কবরে দোয়া চাইতে যাও কেন? হ্যাঁ, মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। কোথায়? মদিনাতে। আমি তো প্রত্যেক মাসে মাসে প্রায় যাই মক্কা মদিনাতে। ওখানে কি একবার কবরের সাইতে হাতটা তুলবেন তো? শুধু একবার হাতটা তুলবেন, পুলিশ সঙ্গে সঙ্গে আপনার হাত নামিয়ে দিবে। এই হাজী, কাবার মালিকের কাছে দোয়া চাও। এদিকে দোয়া চাইছো কেন? কাবার মালিকের দিকে যাও, চলো ওইদিকে ফিরো। মানে পশ্চিম দিকে মুখ করিয়ে দেবে পুলিশ আপনাকে ঘুরিয়ে। তার মানে বলতে চাইছে কাবার মালিকের কাছে দোয়া চাও। নবীর কবরে দোয়া চাওয়া যাবে না। নবীর কবরে যদি দোয়া চাওয়া না যায়, তাহলে সব গাঁজাখোর মাতাল এদের কাছে দোয়া চাওয়া যাবে? একদম যাবে না। আল্লাহু আকবার, কি বড় চিটার! আর চিটারের তো কোয়ালিটি থাকে। এমন করে বলছে মনে হচ্ছে জান্নাত ওর বাপের রেজিস্ট্রি করা আছে। এমন করে বলছে যে জান্নাত মনে হয় আগে থেকে বুকিং করা আছে, অথচ জাতিকে ধোঁকা দিচ্ছে। কি বললাম বুঝলেন? একটা কথা আপনাদেরকে বলি, একটা গল্প বলি।
এগুলো বক্তব্য দিতে গিয়ে আলেম ওলামাদের অনেক কাজ হবে। বাদশাহ হারুন রশিদ, বাদশাহ শাহজাহান, তার কাছে একটা লোক এসেছে। তার লোকটা একটা বাঁশ কাঁধে নিয়ে এসেছে। আগেকার দিনে বাঁশের দুই সাইডে ধান বেঁধে ধান আনতো, ওটাকে আপনাদের কি বলে? বাহক। ওই বাহক একটা লোক নিয়ে এসেছে কাঁধে করে, আর বাহকের একদিকে আছে একটা খাঁচা, আর একদিকে আছে একটা পাখি ধরা ফাঁদ। তা বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তোমার বাহকে খাঁচার ভিতরে পাখি কেন, আর তোমার ওইদিকে পাখি ধরা ফাঁদ কেন? তখন ওই বাহকওয়ালা বলছে, বাদশাহ, ও বাদশাজি, গভীর জঙ্গলের ভিতরে আমি এই খাঁচাটা রেখে দিই, আর পাশে পাখি ধরা ফাঁদটাকেও রেখে দিই, আর এই পাখিটা নিজের ভাষাতে ডাকে, আর ওর স্বজাতিরা ওর ডাক শুনে ওর সঙ্গে দেখা করতে এসে ওই ফাঁদে পড়ে যায়, আর আমি জবাই করে করে পাখিগুলোকে খাই। বাদশাহ শাহজাহান তখন বলছে, এক কাজ করো তো, তোমার বাহকে যে পাখিটা আছে পাখিটাকে আমার কাছে দাও, পাখিটাকে আমার কাছে আনো। বাদশাহ পাখিটাকে ধরে একেবারে কচ 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 করে কেটে দিল। বাহকের মালিক বলছে, বাদশাহ, আপনি আমার রুজি রুটি মেরে দিলেন, আপনি আমার রুজি রুটি মেরে দিলেন। আমি এই পাখিটার ডাকের কারণে অন্যান্য পাখিদের ধরে ধরে খেতাম, আপনি সেই খাওয়াটা বন্ধ করে দিলেন। তখন বাদশাহ বলছে, শোনো, যে পাখি মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে মালিকের খাদ্যের উপযুক্ত করে দেয়, এই মুনাফিক পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। যারা আজও পর্যন্ত দাড়ি রেখে টুপি পরে পাঞ্জাবি পরে নিজেদেরকে পীর আল্লাহর ওলি বলে, নিজেদেরকে বাবা দরবেশ বলে জাতিকে টেনে এনে নিজেদের দিকে জাহান্নামের রাস্তার দিকে পরিচালিত করছে, আমার মনে হয় হযরত ওমরের জামানা যদি হতো এদের পাছার চামড়া তুলে দিত। কি বলছি বুঝতে পারছেন? হযরত উসমানের জামানা যদি হতো এদের পাছার চামড়া কি করত? তুলে দিত। আল্লাহ, জাতিকে আলেম ওলামাদের কাজ জান্নাতের দিকে আনা, জান্নাতের পথে দেখিয়ে দেওয়া, এটা আলেম ওলামাদের কাজ। কিন্তু আজকে সবথেকে বড় ধোঁকায় পড়ছে মানুষ এই বড় পাঞ্জাবি টুপিওয়ালা আমাদের মতো মানুষদেরই জন্য। মানে চিনতেই পারছে না মানুষ যে কে আলেম আর কে বক্তা আর কে শ্রোতা আর কে যে কি বোঝা বড় মুশকিল। আর দাঁড়িয়ে পেচ্ছাপ করে কিচ্ছু জানে না। জলসার দিনে বড় স্টেজে পাঞ্জাবি পরে আর পায়জামা পরে এমন করে বক্তব্য রাখছে যে এই মনে হচ্ছে ইসলামের সব থেকে বড় লিডার, সব থেকে বড় লিডারে। কি বলছি বুঝতে পারছেন তো? আল্লাহু আকবার।